সিমরিন লুবাবার বাগদান, ইসলাম, আইন ও সমাজ কি বলে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা এর বাগদানের খবর দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ১৬ বছর বয়সে পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হওয়ার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক হিসেবে দেখছেন, আবার কেউ আইনি ও সামাজিক বাস্তবতার আলোকে এটিকে প্রশ্নবিদ্ধ করছেন। ফলে এটি একটি বৃহত্তর বিতর্ককে সামনে এনেছে। বিয়ের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্রীয় আইন এবং সমাজ, এই তিনটির অবস্থান কি। ইসলামের দৃষ্টিতে বিয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার উদ্দেশ্য কেবল বৈধ সম্পর্ক স্থাপন নয়, বরং মানসিক প্রশান্তি, নৈতিক সংযম এবং একটি সুস্থ পরিবার গঠন। কুরআনে দাম্পত্য সম্পর্ককে মাওয়াদ্দাহ ও রাহমাহ অর্থাৎ ভালোবাসা ও দয়ার বন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসলাম বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করেনি, বরং গুরুত্ব দিয়েছে সামর্থ্য বা সক্ষমতার ওপর। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। এখানে সামর্থ্য বলতে বোঝানো হয়েছে শারীরিক সক্ষমতা, আর্থিক দায়িত্ব গ্রহণের ক্ষমতা, স্ত্রী বা পরিবারের ভরণ পোষণের যোগ্যতা এবং মানসিক পরিপক্কতা। ইসলামী ফিকাহ বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু বালেগ হওয়াই বিয়ের জন্য যথেষ্ট নয়। একজন ব্যক্তির ওপর পারিবারিক দায়িত্ব অর্পণ করার মতো মানসিক স্থিতি এবং অর্থনৈতিক প্রস্তুতি থাকা জরুরি। অনেক আলেম এই ব্যাখ্যা দিয়েছেন, বিয়ের মাধ্যমে যে দায়িত্ব ও কর্তব্য সৃষ্টি হয় তা পালনে অক্ষম হলে সে বিয়ে কাঙ্ক্ষিত ফলাফল দেয় না, বরং পারিবারিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ফলে ইসলাম বিয়েকে সহজ করতে বললেও তা কখনোই অপরিপক্ক অবস্থায় চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। অন্যদিকে বাংলাদেশের আইন এই বিষয়ে সুস্পষ্ট এবং কঠোর। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের জন্য ২১ বছর নির্ধারণ করা হয়েছে। এই বয়সের নিচে বিয়ে সম্পন্ন করা আইনত অপরাধ এবং এতে সংশ্লিষ্ট অভিভাবক, কাজী বা অন্য যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। যদিও আইনে বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমোদনের একটি ধারা রয়েছে, বাস্তবে এটি খুব সীমিত এবং বিতর্কিতভাবে প্রয়োগ করা হয়। ফলে সাধারণ ক্ষেত্রে ১৮ বছরের আগে বিয়ে আইনি ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয়। তবে বাগদানের ক্ষেত্রে এ ধরনের কোনো আইনি ধরা বাঁধা নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি কাজ করে। অনেকেই মনে করেন ইসলাম অনুমতি দিলে রাষ্ট্রীয় আইন উপেক্ষা করা যায়। বাস্তবে বিষয়টি এত সরল নয়। ইসলাম নিজেই সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন মানার উপর গুরুত্ব দেয়, যতক্ষণ না তা সরাসরি শরিয়ার বিরুদ্ধে যায়। বাংলাদেশের নির্ধারিত বয়সসীমা মূলত সমাজের সুরক্ষা, বিশেষ করে কিশোরী মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে। ফলে এই আইনের প্রতি সম্মান প্রদর্শন করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যৌক্তিক। সামাজিক প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। একদিকে কম বয়সে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে সমালোচিত হয়, অন্যদিকে একটু দেরিতে বিয়ে করলে বিশেষ করে মেয়েদের নানা ধরনের সামাজিক চাপ ও কটূক্তির মুখে পড়তে হয়। এই দ্বিমুখী মানসিকতা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে এবং তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। কিন্তু বাস্তব প্রস্তুতি, যেমন আর্থিক স্থিতি, মানসিক পরিপক্কতা বা দাম্পত্য জীবনের দক্ষতা, এই বিষয়গুলো নিয়ে সমাজে খুব কমই আলোচনা হয়। অল্প বয়সী বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা জীবনের ব্যাঘাত, আর্থিক নির্ভরতা, মানসিক অস্থিরতা এবং দাম্পত্য জীবনে সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি। বিশেষ করে বর্তমান যুগে, যেখানে একটি পরিবার পরিচালনা করতে আর্থিক পরিকল্পনা, মানসিক পরিপক্কতা এবং পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন, সেখানে অপরিণত বয়সে এই দায়িত্ব নেওয়া অনেক সময় বাস্তবসম্মত হয় না। আবার অতিরিক্ত দেরিতে বিয়ের ক্ষেত্রেও সামাজিক চাপ, সম্পর্কের জটিলতা এবং নৈতিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলো সামনে আসে। সামাজিক বাস্তবতায় অল্প বয়সে বিয়ে নিয়ে বিতর্ক থাকলেও অল্প বয়সে বিয়ে করেও সফল জীবন গড়া সম্ভব।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এর উদাহরণ রয়েছে। যেমন দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প বয়সে বিবাহিত জীবন শুরু করলেও পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখানে একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, এই উদাহরণগুলো ব্যতিক্রম, অর্থাৎ এক্সেপশন, নিয়ম বা রুল নয়। বাস্তবতা হল, অতীতে সামাজিক কাঠামো, পারিবারিক সাপোর্ট সিস্টেম এবং জীবনযাত্রার ধরন বর্তমান সময়ের তুলনায় ভিন্ন ছিল। তখন পরিবারগুলো বড় ছিল, দায়িত্ব ভাগাভাগি হতো এবং নারীদের জন্য ক্যারিয়ার গঠনের চাপও তুলনামূলকভাবে কম ছিল। ফলে অল্প বয়সে বিয়ের পরও অনেক ক্ষেত্রে এই সম্পর্ক টিকে যেত এবং ব্যক্তি পরবর্তীতে অন্য ক্ষেত্রে এগিয়ে যেতে পারতেন। তবে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন একটি পরিবার পরিচালনা করতে অর্থনৈতিক স্থিতিশীলতা, মানসিক পরিপক্কতা, পারস্পরিক বোঝাপড়া এবং ব্যক্তিগত স্বাধীনতা সবকিছুর সমন্বয় প্রয়োজন। বিশেষ করে শিক্ষাজীবন, ক্যারিয়ার গঠন এবং ব্যক্তিগত দক্ষতা অর্জনের বিষয়গুলো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে অল্প বয়সে বিয়ে অনেক ক্ষেত্রে চাপ, নির্ভরতা এবং অসম্পূর্ণ প্রস্তুতির কারণে সমস্যার সৃষ্টি করতে পারে। অন্যদিকে এটাও অস্বীকার করা যাবে না যে কিছু ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট, আর্থিক স্থিতি এবং ব্যক্তিগত পরিপক্কতা থাকলে অল্প বয়সে বিয়েও সফল হতে পারে। কিন্তু সমস্যা হলো, এই শর্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সিমরিন লুবাবার বাগদানের ঘটনাটি বর্তমানে ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে গিয়ে একটি সামাজিক প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। লুবাবার পারিবারিক সাপোর্ট, আর্থিক সক্ষমতা সবার জন্য উদাহরণ হতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট বয়সে বিয়ের পর পড়াশোনা চালানো অনেক ক্ষেত্রেই সহজ হয় না। শ্বশুরবাড়ির সাপোর্টের অভাবে অল্প বয়সেই অনেক মেয়েকে বহন করতে হয় শারীরিক ও মানসিক চাপের ভার। তাদের কাছে বিয়ে কোনো ফ্যান্টাসি নয়, বরং হয়ে ওঠে কঠিন বাস্তবতা। অল্প বয়সে বিয়ে হোক বা দেরিতে, দুটোই ব্যক্তিগত সিদ্ধান্ত। যেটি একজনের কাছে চয়েস, সেটি আরেকজনের জীবনে হয়ে ওঠে থেমে যাওয়া স্বপ্নের গল্প, বাস্তবতার কাছে হার মানা। তবে কারো যদি ছোট বয়সে বিয়ে করার মতো ফ্যামিলি সাপোর্ট আর অনুকূল পরিস্থিতি থাকে এবং সে ভালো থাকতে পারে, তাহলে সেটিও তার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এই ব্যতিক্রমকে সবার জন্য স্ট্যান্ডার্ড বানানো কতটা যৌক্তিক? এদেশের নারীদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিয়ের আগে নিজেকে তৈরি করে নেওয়াটা যেমন জরুরি, তেমনি একজন পুরুষের আর্থিক ও মানসিকভাবে একটি মেয়ের দায়িত্ব নেবার যোগ্যতা তৈরি হওয়া আরও বেশি জরুরি। বিয়ের ক্ষেত্রে ইসলাম, আইন এবং সমাজ, এই তিনটি দৃষ্টিকোণকে বিচ্ছিন্নভাবে না দেখে সমন্বিতভাবে বিবেচনা করা জরুরি। ইসলাম আমাদের সক্ষমতা ও দায়িত্ববোধ শেখায়, আইন আমাদের সুরক্ষা নিশ্চিত করে, আর সমাজ আমাদের বাস্তব প্রেক্ষাপট তৈরি করে। এই তিনটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই একটি সুস্থ, স্থিতিশীল এবং কল্যাণকর দাম্পত্য জীবন গড়ে তোলা সম্ভব।